আমি 100% শিওর এই হাসিনা ইন্ডিয়া গিয়ে এই মোদিকে গুটিয়ে এই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তবে আরেকটা জিনিস কি, যেমন যুদ্ধে মানুষ মারা যাবে, শুধুমাত্র মোদির জন্য বা পাকিস্তানের কারোর জন্য সাধারণ জনগণ মরতে পারে না, তাদের জীবন হারাতে পারে না। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। আমরা আসলে কখনো যুদ্ধের পক্ষে না, কিন্তু যেহেতু ধর্মের ভিত্তিতে আমরা মুসলিম, পাকিস্তানের মুসলিম, আর আমরা চাই শান্তি, পাকিস্তানের শান্তি চাই, অতএব আমরা পাকিস্তানের পক্ষে। এখন যুদ্ধটা না হয় দরকার, সবার যেভাবে ভালো হয় সেটা করলেই ভালো। আমার মনে হয় পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের একটা স্টেপ নেওয়া দরকার। ভারতের এই যে আগ্রাসী মনোভাব, এই যে মোদির ভোট বাণিজ্য, এটাকে জনসম্মুখে এনে ভারতকে এবং বিশেষ করে মোদিকে, বিজেপিকে, ঠিক আছে, RSS এবং কঠোর যে হিন্দুত্ববাদী সংগঠন, এখানে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। এই সমস্যার ভিতরে বাংলাদেশকে না জড়ানো উচিত। বাংলাদেশের তিন পাশ দেখতে গেলে ভারত থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা ভুল পদক্ষেপ, আমরা যদি পাকিস্তানকে সাহায্য করতে থাকি, সেক্ষেত্রে আমরা ভারতের কাছে মানে একটা খারাপ দিক চলে আসবে। পরবর্তীতে দেখা গেল আমাদের কোনো ইকোনমিক সমস্যায় ভারত আমাদের কোনো সাহায্য করবে না, বা আমাদের অধিকাংশ পণ্য ভারত থেকে আসা হয়। আবার যদি আমরা ভারতকে সাহায্য করতে যাই, তখন আমরা আবার পাকিস্তান বিরোধী হয়ে যাব। বাংলাদেশের জনগণ কিন্তু ভারত বিদ্বেষী, কারণ ভারতের আগ্রাসনে বিগত 54 বছর যাবৎ নির্যাতিত। তো সেক্ষেত্রে রাষ্ট্রে আমাদের হচ্ছে যে জনগণ ভারতের পক্ষে সাপোর্ট করবে না। আর ধর্মীয় ইস্যু নিয়ে অনেকে হচ্ছে পাকিস্তানের কথা বলে, কিন্তু ব্যাপারটা এখানে ধর্মীয় ইস্যু আসে না। এটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা নিউট্রাল থাকলেই আমাদের বেটার। তো বাংলাদেশ যেহেতু নিরপেক্ষ, আমাদের স্টেটমেন্ট সবসময় নিরপেক্ষ ছিল। এই জায়গা থেকে দুই দেশকে তারা এটা করতে পারতো, তদন্ত করা হোক। কারণ যুদ্ধ তো কোনো সময় ভালো কিছু বয়ে আনে না, সবসময় তো ক্ষতির কারণ। ভারত পাকিস্তানকে মিথ্যা একটা ইস্যু দাঁড় করিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমরা আশা করি পাকিস্তান এর জবাব দাঁত ভাঙ্গাভাবে দিতে সক্ষম হবে। আর আমরা বাংলাদেশ থেকে বলছি, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা এই উপদেষ্টা মণ্ডলী এখন পর্যন্ত সরাসরি বা সেনাবাহিনী থেকে ঘোষণা করে না যে আমরা পাকিস্তানের পক্ষে। তবে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি বলছি যে আমরা সর্বোচ্চভাবে পাকিস্তানকে সমর্থন করব। ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, একে অপরের পরিপূরক। এখানে একটি দেশকে বাদ দিয়ে আরেকটি দেশ চলতে পারবে না। কারণ এখানে যদি একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কের অবনতি হয়, সেক্ষেত্রে এর সুবিধাটা বাইরের দূরের রাষ্ট্ররা নেবে। কিন্তু আমাদের উচিত হবে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। পাকিস্তানে যে 26 জন মারা গেছে, এইগুলো একটা ক্ষতি। এই যে একটা রেখি, হ্যাঁ, এই যে আবার দুই দেশে হলো পরমাণু দেশ শক্তিশালী। কারণ এই পরমাণু এখন হামলা করে মারে, এখন তো তার বিষয়ে আমাকে বাংলাদেশেরও তো খবর হয়ে যাবে, শ্রীলঙ্কাও খবর হবে, আশেপাশে যেগুলো এগুলোরও তো ক্ষতি হবে। কেমন ঠিক আছে, এইগুলো এর লেগা এরা একটা সমাধান করলে ভালো। ভারতকে বলতে চাই, তোমরা পাকিস্তানের সাথে যদি যুদ্ধ করতে চাও, শুধু পাকিস্তান না, পাকিস্তানের সাথে বাংলাদেশ, চীন, সমস্ত দেশ পাকিস্তানের সাথে আছে, কিন্তু ভারতের ঐতিহ্য খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা এখন ভারতে বসে ভারতের গোলামি করছে এবং মোদির গোলামি করছে। এই মোদি এবং হাসিনার এই গোলামির এবং এই যে তাণ্ডব চালাচ্ছে পাকিস্তানের উপর, এই সমস্ত তাণ্ডবের বাস্তবায়ন আমরা হতে দিব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি ইনকেস ওয়ারটা শুরু হয়ে যায় ভারত পাকিস্তানের মধ্যে, সেক্ষেত্রে বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে। আর এটাও ধারণা করা যায় যে গাজওয়াতুল হিন্দ এটা হতে পারে। ঠিক আছে, তো পাকিস্তানের উচিত তাদের থেমে না যাওয়া। তারা অবশ্যই ওয়ারের জবাব দিবে। যদি ওয়ারের জবাব না দেয়, তাদেরকে অনেক উইক ভাববে। তো এটা একটা পলিটিক্যাল বা হচ্ছে যে জিও পলিটিক্যাল একটা ব্যাপার। আমার মতামত হলো যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হতেছে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিকামী মানুষ, বাংলাদেশের মানুষ শান্তি চায়।